আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দীপা। লন্ডনের কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের সামনে উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় শিখ কমিউনিটি দ্রুত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং উগ্র হিন্দুদের স্থান ত্যাগে বাধ্য করে। এ সময় শিখ কমিউনিটির প্রতিবাদকারীরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরোধী নেতা শহীদ ওসমান হাদির ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। শিখ নেতারা মনে করেন বাংলাদেশ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত আছে। কিছুদিন আগে কানাডার শিখ নেতা হারদিক সিং নির্জর হত্যাকাণ্ডের মতোই বাংলাদেশের শরীফ ওসমান হাদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের তত্ত্বাবধানে হত্যা করা হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিখ সম্প্রদায় কয়েকটি দূতাবাসেও অভিযোগ জানিয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাম্প্রতিক এই বিক্ষোভ ও উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা আপাত দৃষ্টিতে একটি বিচ্ছিন্ন ও স্বল্পস্থায়ী ঘটনা মনে হলেও প্রকৃতপক্ষে এটি দক্ষিণ এশিয়ার ইতিহাস, জাতিগত ও ধর্মীয় পরিচয় রাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা ভাবনা, প্রবাসী রাজনৈতিক সক্রিয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক দ্বন্দ্বের একটি ঘনীভূত বহিঃপ্রকাশ। এই ঘটনায় প্রো খালিস্তান শিখ কর্মী ও হিন্দু প্রতিবাদকারীদের মুখোমুখি অবস্থান কেবল দুটি সম্প্রদায়ের তাৎক্ষণিক বিরোধ নয়, বরং এটি এমন এক দীর্ঘ প্রতিক্রিয়ার ফল যার শেকড় ১৯৪৭ সালের ভারত ও পাকিস্তান বিভক্তির সময় থেকে আজ পর্যন্ত বিস্তৃত। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে, যা এমনিতেই একটি সংবেদনশীল বিষয়, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং সংখ্যালঘু অধিকার এই তিনটি প্রশ্ন এখানে পরস্পরের সঙ্গে জড়িত। তবে এই বিক্ষোভে খালিস্তানপন্থী শিখ কর্মীদের উপস্থিতি এবং তাদের সঙ্গে হিন্দু প্রতিবাদকারীদের সংঘর্ষ বিষয়টিকে একটি নতুন মাত্রা দেয়, যা দেখায় কিভাবে এক দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতিগত আন্দোলন অন্য দেশের কূটনৈতিক মিশনের সামনে এসে প্রতিফলিত হতে পারে। খালিস্তান আন্দোলনের ঐতিহাসিক পটভূমি বোঝা ছাড়া এই ঘটনা পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় পাঞ্জাব প্রদেশ দ্বিখণ্ডিত হলেও শিখদের জন্য আলাদা কোনো রাষ্ট্র গঠিত হয়নি। বহু শিখের মধ্যে তখন থেকেই একটি গভীর বঞ্চনার অনুভূতি জন্ম নেয়, যা পরবর্তী দশকগুলোতে রাজনৈতিক দাবিতে রূপ নেয়। ১৯৮০-এর দশকে এই আন্দোলন সহিংস রূপ ধারণ করে এবং অপারেশন ব্লু স্টার, স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান ও ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ভারতীয় রাষ্ট্র ও শিখ জনগোষ্ঠীর সম্পর্ককে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। ভারতীয় রাষ্ট্র খালিস্তান আন্দোলনকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে কঠোর দমননীতির পথ বেছে নেয়, কিন্তু সেই দমনপীড়নের মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠে আসে, যা শিখ সমাজের একটি অংশকে আরও বিচ্ছিন্ন এবং র্যাডিক্যাল করে তোলে। সময়ের সঙ্গে ভারতের ভেতরে খালিস্তান আন্দোলনের প্রভাব কমে এলেও প্রবাসী শিখদের মধ্যে এটি নতুন করে শক্তি সঞ্চয় করে, বিশেষ করে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার সুযোগ তুলনামূলক বেশি। লন্ডন এই প্রবাসী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের সূত্রে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর বড় অংশ এখানে বসবাস করে এবং তারা কেবল অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও সক্রিয়। খালিস্তান আন্দোলনের বর্তমান নেতৃত্ব ও প্রচারের বড় অংশই এই প্রবাসী শিখদের হাত ধরে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হাইকমিশনের সামনে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসা পরমজিৎ সিং পাম্পা তারই একটি উদাহরণ। ভারত তাকে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করলেও যুক্তরাজ্যে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা নেই। এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতির একটি মৌলিক দ্বন্দ্ব তুলে ধরে। একটি রাষ্ট্রের চোখে যে ব্যক্তি সন্ত্রাসী, অন্য রাষ্ট্রের চোখে তিনি রাজনৈতিক কর্মী বা মত প্রকাশের অধিকার প্রাপ্ত একজন নাগরিক। যুক্তরাজ্য সাধারণত রাজনৈতিক আশ্রয় ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে উদার নীতি অনুসরণ করে, ফলে ভারতের একাধিক প্রত্যর্পণ অনুরোধ সত্ত্বেও পাম্মার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এটি ভারত যুক্তরাজ্য সম্পর্কের একটি নীরব ও স্থায়ী টানাপোড়েন সৃষ্টি করেছে।
এই ঘটনার অন্য পক্ষের হিন্দু প্রতিবাদকারীরা মূলত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরতে চেয়েছিলেন। তবে খালিস্তানপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও বটে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান প্রবাসী হিন্দুদের মধ্যেও একটি শক্তিশালী রাজনৈতিক পরিচয় গড়ে তুলেছে। তারা খালিস্তান আন্দোলনকে সরাসরি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেন এবং এই মনোভাব থেকেই প্রবাসী রাজপথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এই পুরো প্রেক্ষাপটে হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। 2023 সালে জুনে কানাডার ভাঙ্কুভারে নিজ্জরকে গুলি করে হত্যা করা হয় এবং কানাডার সরকার প্রকাশ্যে অভিযোগ করে যে এই হত্যাকাণ্ডে ভারতীয় রাষ্ট্রীয় এজেন্টদের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এই অভিযোগ ভারত কানাডা সম্পর্কে নজিরবিহীন কূটনৈতিক সংকট তৈরি করে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, ভারত কি তার সমালোচক ও বিচ্ছিন্নতাবাদীদের বিদেশের মাটিতে টার্গেট করছে? এই প্রশ্ন আরও গভীর হয় যখন যুক্তরাষ্ট্রের গুরুপত সিং পান্নুনকে হত্যার একটি ষড়যন্ত্রেও ভেস্তে দেওয়ার কথা প্রকাশ পায় এবং মার্কিন বিচার বিভাগ একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনে। এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুতর বার্তা দেয় যে এমনকি মিত্র রাষ্ট্রগুলোর মধ্যেও এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো রাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার অজুহাতে অন্য দেশের ভূখণ্ডে হত্যাকাণ্ড বা ষড়যন্ত্র চালাতে পারে না। তবে বাস্তবে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় এই সীমারেখা লঙ্ঘন করে, যা বৈশ্বিক আইনি ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে। এইসব ঘটনার ভেতর দিয়ে বাংলাদেশেও এক ধরনের পরোক্ষ চাপ পড়ে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনা এবং ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন তাদের কূটনৈতিক মিশনের সামনে এসে সংঘর্ষে রূপ নিচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ তাদের একদিকে সংখ্যালঘু অধিকার রক্ষার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হয়, অন্যদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া এড়াতে হয়। যুক্তরাজ্যের জন্য এই ঘটনা একটি সতর্ক সংকেত, কারণ প্রবাসী রাজনীতি যত বেশি তীব্র হবে তত বেশি তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের সংঘর্ষ সামাল দিতে হবে এবং একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সব মিলিয়ে লন্ডনের এই সংঘর্ষ একটি প্রতীকী ঘটনা, যা দেখায় যে আধুনিক বিশ্বের সংঘাত আর কেবল ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। ইতিহাসের অসমাপ্ত অধ্যায়, জাতিগত পরিচয়ের রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ আজও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এই সংঘর্ষ হয়তো স্বল্পস্থায়ী ছিল, কিন্তু এর প্রতিধ্বনি দক্ষিণ এশিয়া থেকে উত্তর আমেরিকা পর্যন্ত, প্রবাসী রাজপথ থেকে কূটনৈতিক দর কষাকষির টেবিল পর্যন্ত দীর্ঘদিন ধরে অনুভূত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।